রোজ আজ এখানে একজন দলিত, তো কাল ওখানে একজন মুসলমান, তো পরশু ওখানে একজন মহিলা, কেউ না কেউ অত্যাচারিত হয়েই চলেছে বিজেপি আমলে। সব নেতারা তারা অন্য পার্টিতে হয়ে দুর্নীতি করছে, তারপর বিজেপিতে এসে ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু দেখে যে দেশের মানুষ, যে দেশের জেনজি, তারা ক্ষেপে গেছে, বিরক্ত হয়ে গেছে সিস্টেমের প্রতি, যে যারা সরকার চালাচ্ছে তারা আমাদের কিচ্ছু দিতে পারছে না, খালি বাতেলা, বড় বড় কথা। তারা মিলে এই ককরোচ জনতা পার্টি এই সোশ্যাল মিডিয়া মুভমেন্টটাকে, এবং ইট স্টার্টেড অ্যাজ হিউমার, এ তো ব্যঙ্গ স্যাটায়ার হিসেবে, সার্কাস্টিক একটা প্ল্যাটফর্ম হিসেবে চালু হয়েছিল। জাজ হঠাৎ ওই কথাটা বলতে গেলেন কেন? দেশের মানুষের প্রশ্ন তো থাকবে। আপনি বলে দেবেন খামোকা যে যার কিছু করার নেই সে গিয়ে আরটিআই অ্যাক্টিভিস্ট হচ্ছে আর ককরোচ আর প্যারাসাইটের মতো প্রশ্ন করে বেড়াচ্ছে। প্রশ্ন না করলে উকিলদেরও তো কাজ প্রশ্ন করা। আপনি বিচারক, আপনারা তো সত্য অনুসন্ধান করাটাই আপনার শেষ কাজ। তা প্রশ্ন না করলে সত্য অবধি পৌঁছানো যায়, সত্য অনুসন্ধান করা যায়? আপনারা প্রশ্ন করতে পারেন, আর দেশের মানুষ সরকারকে প্রশ্ন করলেই তারা প্যারাসাইট, তারা ককরোচ। সুতরাং এই যারা ককরোচ হিসেবে সামনে এসেছেন তার মধ্যে শুধু এসএফআই বামপন্থীরা নেই, তার মধ্যে অসংখ্য অংশের, এমনকি এক্সট্রিম রাইটের সাথে, ভয়ানক ডানপন্থীদের সাথে মানসিক নৈকট্য আছে এমন মানুষও, উগ্র ডানপন্থী বিজেপি সরকার তাদের নীতিগুলির প্রতি বিরক্ত হয়ে এই মুভমেন্ট, এই প্ল্যাটফর্ম জয়েন করছেন। আমরা এটার ফর এবং এগেনস্টে বলার বিষয় না, আমরা এটাকে দেখি প্রতিফলন, রিফ্লেকশন অফ দি অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন অফ দ্য ইয়াং জেনারেশন অফ ইন্ডিয়া। সাধারণ মানুষ সরকারের প্রতি অনাস্থা পোষণ করছে, তার প্রতিফলন হচ্ছে এই প্ল্যাটফর্মটি। তারা এইভাবে গ্রো করে গেল, বিজেপি কংগ্রেস সবাইকে ছাপিয়ে এত এত তাদের ফলোয়ার, এবং ফাইনালি তাদের এক্স হ্যান্ডেল সাসপেন্ড করতে হচ্ছে, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফ্রিজ করতে হচ্ছে। তার মানে রাষ্ট্রীয় ক্র্যাকডাউন নামিয়ে আনতে হচ্ছে। সরকার কোথাও না কোথাও তো ভয় পেয়েছে বটেই।